কথা দিয়েছিল শাসক দল আর সেই কথা রাখল। ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আজ বাস্তব রূপ পেল। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে স্পষ্টভাবে জানিয়েছিলেন ধূপগুড়িকে মহকুমা করা হবে। সেই ঘোষণা এখন শুধু কাগজে কলমে নয়, পরিকাঠামোতেও পূর্ণতা পাচ্ছে। ধূপগুড়ি মহকুমা ঘোষণার পর এতদিন মহকুমা শাসকের সমস্ত প্রশাসনিক কাজ চলছিল বিডি অফিস চত্বর থেকে, কিন্তু অবশেষে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে নিজস্ব ও পূর্ণাঙ্গ ভবনে স্থানান্তরিত হতে চলেছে ধূপগুড়ি মহকুমা শাসকের কার্যালয়। দীর্ঘদিন ধরে উপযুক্ত পরিকাঠামো খোঁজার পর অবশেষে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বরে একটি ভবনকে মহকুমা শাসকের স্থায়ী কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়। ভবনটির প্রয়োজনীয় সংস্কারের কাজও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমাদের এসডি অফিস করবার জন্য ইয়ারা এসে গেছিল আর কি, হাইকোর্ট থেকেও এসে জায়গাটা পরিমাপ করে টরি গিয়ে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে সেখানেই তারা ফাইনালি তাদের দেওয়া হয় আর কি, মতামত তারা দিয়েছেন আর কি হাইকোর্টের জাজেসরা। আচ্ছা, তারপরেই আর সেখানে যেহেতু আরএমসির ওখানে আমাদের একটা তৈরি করা বিল্ডিংই ছিল আগে থেকেই আর কি, হ্যাঁ, কাজেই সেখানেই পার্মানেন্টলি এসডি অফিসটা করা হলো। পাশাপাশি ধূপগুড়ি তৃণমূল বিধায়ক জানিয়েছেন বানারহাটে হতে চলেছে নতুন দমকল কেন্দ্র। এর ফলে উপকৃত হবে চা বাগান এলাকার মানুষ থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন ব্লক। এতদিন পর্যন্ত এই এলাকায় আগুন লাগলে সেখানে দমকলের গাড়ি পৌঁছতে প্রচুর সময় লেগে যেত। এবার রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হবে চা বলায়। মহকুমায় আর একটা ফায়ার স্টেশনের জন্য যে কথা দিয়েছিলেন আমাদের সিএম, চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও আমাদের বানারহাটে সেটা হয়ে গেছে, সবগুলো কাজ হয়ে গেছে। 4 কোটি টাকা প্রায় সেখানে করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে এবং সেটা পিডব্লিউডি এর অধীনে চলে গেছে, যারা বিল্ডিংটা তৈরি করবে। অন্যদিকে ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা নতুন কার্যালয় সম্পর্কে জানান, আগামী সোমবার থেকেই সমস্ত পরিষেবা সম্পূর্ণভাবে নতুন কার্যালয় থেকে প্রদান করা হবে। এসআইআর শুনানির কাজ আগেই এই ভবনে শুরু হয়েছিল। এতদিন যেসব প্রশাসনিক পরিষেবা বিডি অফিস থেকে পাওয়া যেত সেগুলি এবার এক ছাদের তলায় পূর্ণাঙ্গ পরিকাঠামো সহ নতুন মহকুমা অফিস থেকেই দেওয়া হবে। ফলে সাধারণ মানুষের প্রশাসনিক কাজকর্ম আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছে প্রশাসন। ট্রান্সফার ফুল ফ্লেজেড হয়নি, তবে আমরা আস্তে আস্তে জিনিসপত্রগুলো আমরা আজকে উঠিয়ে নিয়ে আসছি অ্যান্ড মানডে থেকে আমরা ফুল ফ্লেজেড পুরো টিমকে নিয়ে এখানে এসডি অফিসে চালু করতে চাইছি। তার সঙ্গে আমরা খুব শীঘ্রই কোর্টও চালু করছি। তো অলরেডি আমাদের এফিডেভিটে কাজ চলছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাবে হয়তো ফুল ফ্লেজেড আমরা করতে পারিনি। তবে এখানে আমরা এখন এফিডেভিটসগুলো চালু করবো এসডি অফিস। সব মিলিয়ে তৃণমূল সরকারের এই পদক্ষেপে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও দ্রুত পরিষেবার লক্ষ্যে এই উদ্যোগ ধূপগুড়ির উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠতে চলেছে। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।